আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা শিখব কি কয়েকটি হাতার মাপ এবং হাতার নাম। ঠিক আছে, তো আমরা চলে আসি আমাদের মূল কথায়। এই যে আমি আজকে একটা প্রথম এই ছোট্ট একটা হাতা কাটিং করে দেখা। ঠিক আছে, এই যে আমি এখানে 8 ইঞ্চি নিলাম লম্বা। এখানে আমি কি যে 3 ইঞ্চি পর্যন্ত নেব। 3 ইঞ্চি এখানে আমি যদি 3 ইঞ্চি পর্যন্ত নিই, এটা হবে কি একটা ছোট হাতা। 3 ইঞ্চি পর্যন্ত নিলাম। আর এই হাতাটার আমি যে মুহুরি নিলাম কত, 4 ইঞ্চি নিলাম। এই যে মুহুরি আমি 4 ইঞ্চি নিলাম, এটা ছোট হাতা। এই যে লম্বা নিলাম কত, 3 ইঞ্চি, এটা হবে কি ছোট হাতা। আমি মোহরা নিলাম, এখানে শেপ নিলাম আমি কত, শেপ আমি এখানে বেশি না 1.5 ইঞ্চি নিই, 1.5 ইঞ্চি। এবার কি আমি এটা কি একটা ছোট হাতা অঙ্কন করলাম, দেখতে পাচ্ছ? এই যে একটা ছোট হাতা অঙ্কন করলাম। এই ছোট হাতাটারে আমি যদি কি করতে চাই, এবার আমি যদি এই ছোট হাতারে একটু বড়, এই যে 3 ইঞ্চি থেকে যদি আমি এই যে 3 ইঞ্চি থেকে যদি 5 ইঞ্চি পর্যন্ত নিই, এটা হবে কি একটা ছোট হাতা। তাহলে আমরা একটা কি হাতা একটু নোট করে রাখি। এই যে 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত হাতাকে কি শর্ট হাতা বলে। এই যে 3 ইঞ্চি থেকে 5 ইঞ্চি পর্যন্ত হাতাকে কি বলে, শর্ট হাতা বলে। শর্ট হাতা বলে, হ্যাঁ তা বলে। এবার এই যে আমরা 5 ইঞ্চি পর্যন্ত, এটা শর্ট হাতা বলে। এই যে 5 ইঞ্চি থেকে এবার আবার লিখবো আমরা কি, এই যে 5 ইঞ্চি থেকে 10 ইঞ্চি যে পর্যন্ত লম্বা হাতাকে কি বলে, এই যে 10 ইঞ্চি পর্যন্ত লম্বা এই যে হাতাকে কি বলে, সাবানা হাতা বলে। আমরা 10 ইঞ্চি পর্যন্ত দিব। এই যে এখানে আমরা এবার লিখব কি, এই যে 5 ইঞ্চি থেকে 5 ইঞ্চি থেকে কত হবে আমাদের, 10 ইঞ্চি পর্যন্ত। আমরা যে হাতাটা যেহেতু 5 ইঞ্চি 5, 6, 7, 8, 9, 10 এর ভিতরে যে হাতাটুকু হয় বা যে মাপটুকু হয়, এটাকে কি বলে, এটাকে বলা হয় সাবানা হাতা। ঠিক আছে, 10 ইঞ্চি পর্যন্ত হাতাকে সাবানা হাতা বলে, তা বলে। ঠিক আছে, এবার আবার আসি আর একটু, এই যে 10 ইঞ্চি পর্যন্ত আমরা লিখলাম। এবার আসি আমরা 10 ইঞ্চি থেকে 17 ইঞ্চি পর্যন্ত লম্বা, মানে লম্বার দিকটা এদিকে বাড়তে হবে। ঠিক আছে, আস্তে আস্তে এই যে এই দিকে আরও কি হবে, এই যে বাড়তে হবে, এই যে এই ধাপে ধাপে বাড়তে হবে। এই 10 ইঞ্চি থেকে এবার আমরা দেখব কি, এই যে 10 ইঞ্চি থেকে 17 ইঞ্চি পর্যন্ত হাতাকে কি বলে, 3/4 হাতা বলে। এই যে 10 ইঞ্চি থেকে 17 ইঞ্চি পর্যন্ত লম্বা হাতাকে 3/4 হাতা বলে। লম্বা হাতাকে 3/4 হাতা বলে। হ্যাঁ, আমাদের এখানে জায়গা স্বল্প, জায়গা কিন্তু হচ্ছে না। আমি উপর দিকে নিয়ে যাই। এই যে 10 ইঞ্চি থেকে 17 ইঞ্চি পর্যন্ত হাতাকে আমি এখান থেকে লিখি, 10 ইঞ্চি থেকে 17 ইঞ্চি পর্যন্ত লম্বা হাতাকে 3/4 হাতা বলো। ঠিক আছে, 3/4 একসাথে হবে কোয়ার্টার লেখাটা।
3 কোয়ার্টার হাতা বলে, হাতা বলে। এবার আসি আমরা, এই যে আমরা 17 ইঞ্চি পর্যন্ত নিলাম। আর এবারে এই যে 17 ইঞ্চি পর্যন্ত আমরা নিলাম, এই যে 17 ইঞ্চি থেকে আবার 21 ইঞ্চি পর্যন্ত লম্বা হাতাকে কি বলে? ফুল হাতা বলে। এবার আসি আমরা, এই যে 17 ইঞ্চি থেকে, এই যে 17 ইঞ্চি থেকে এই যে 20 বা 21, ঠিক আছে, 20 বা কি 21 ইঞ্চি পর্যন্ত লম্বা হাতাকে, লম্বা হাতাকে কি বলে? লম্বা হাতা বলে, ঠিক আছে, লম্বা হাতাকে লম্বা হাতা বলে। এই যে বলে, আমি তাড়াতাড়ি লিখতেছি যেহেতু আমার ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য। এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এই 3টা হাতাকে অনেকগুলো কি করা যায়? কোয়ালিটি করা যায়। কিভাবে? এই যে মনে করো, এই যে 3টা হাতাকে আমরা কি করব? এই 3টা হাতা মনে করো, আমরা হাতা এখানে একটা হাতা অঙ্কন করলাম, ঠিক আছে, এই যে আমরা একটা হাতা এখানে কি করলাম? অঙ্কন করলাম। এই যে আমি এখানে একটা হাতা যখন অঙ্কন করলাম, আমি চাইলে এই হাতাটা এখানে কি কুচি বসাতে পারি, এই উপর দিয়ে সামনে দিয়ে কি আমরা এটা কুচি দিতে পারি, বা এখানে হাতার এই মাঝখান বরাবর কি করতে পারি? অনেকগুলা কি করতে ডিজাইন করতে পারি। এখানে অনেক এই যে আমরা ছোট ছোট ফিতে দিয়ে ডিজাইন করতে পারি। হ্যাঁ, এই যে ছোট ছোট বুতামগুলো দিতে পারি, এখানে মাঝখান বরাবর বুতাম দিতে পারি, বা আমরা মাঝখান বরাবর কি লেস বসাতে পারি, বুতাম দিতে পারি, এভাবে চিকন চিকন ফিতা দিতে পারি, আবার ছোট করে কুচি বসাতে পারি। এই মানে কয়েকটা হাতারে বেশ না, আমরা এখানে 4টা হাতা মানে লম্বা পর্যন্ত, এই হাতাগুলোর আমরা মাঝখানে অনেকগুলো ডিজাইন করতে পারি, ঠিক আছে, মাঝখানে আমরা অনেকগুলো ডিজাইন করতে পারি, আবার সামনে আমরা অনেকগুলো ডিজাইন করতে পারি। মূলত আমাদের এই 3টা হাতারে এবার বিভিন্ন স্টাইলে আমরা কি স্টাইল করতে পারি, বিভিন্ন স্টাইল আমরা অনেকগুলো স্টাইল করতে পারি। আরেকটা জিনিস কি, এবার আমি দেখাবো তোমাদেরকে, এই যে আমরা ঠিক আছে, এই যে আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা এই যে গোলাকার একটা করে নিব, কি এই যে আমরা রুমাল হাতা কাটিং করব, মাইক হাতা, রুমাল হাতা, প্লাজো হাতা। এখানেও যতটুকু, এই যে এখানেও 6 হবে, 6 ইঞ্চি হবে, আবার লম্বা যতটুকু হবে আমাদের চড়াও ঠিক অতটুকু হবে। হাতা কাটিংয়ের ক্ষেত্রে আর কি রুমাল হাতা, মাইক হাতা এবং প্লাজো হাতা, এই হাতাগুলো কাটিংয়ের ক্ষেত্রে আমাদের ছড়া যতটুকু হবে এবং লম্বা ঠিক অতটুকু হবে। তো আমি এখানে নেওয়ার পরে কী করবো, আমরা এখানে এই যে একটা কী করবো, আস্তে আস্তে কী করে এই যে আমরা 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি যতটুকু রাখি এখানে রাখবো, আমরা কি শেপের জন্য আমরা এতটুকু রাখার পরে এখানে কি করব, এই যে আস্তে আস্তে আমরা কি করবো, এটা একটা শেপ করে দেবো। এই যে একটা রুমাল হাতা কাটিং হয়ে গেল, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এটা কি আমাদের একটা রুমাল হাতা কাটিং হয়ে গেল। এবার আসি আমরা, যদি আমরা প্লাজো হাতা কাটিং করতে চাই, তাহলে আমরা প্লাজো হাতা কাটিং যদি করি, তাহলে এই যে আমরা এই পর্যন্ত নিলাম, এই পর্যন্ত একটু লম্বা নিলাম, লম্বা নেওয়ার পরে আমরা এবার আমরা এই প্লাজো হাতাটা কী করবো, একটা প্লাজো হাতা এখান থেকে এই পর্যন্ত 5 ইঞ্চি পর্যন্ত সামনের দিকে আমরা একটু বড় করে দেব। হাতার আমরা কি 5 ইঞ্চি পর্যন্ত সামনের দিকে বড় করে দিব, তখন আমাদের এই হাতাটার নাম হয়ে যাবে কি প্লাজো হাতা, এই হাতাটার নাম হবে কি প্লাজো হাতা। এবার আসি আমরা, প্লাজো হাতা যেহেতু বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে বা অনেক চলতেছে, সবাই প্লাজো হাতাটাই পছন্দ করতেছে, এ পর্যন্ত আসলে কি প্লাজো হাতা। এবার আমরা যদি মাইক হাতা কাটিং করতে যাই, তাহলে কি আমাদের এই হাতার এ পর্যন্ত আমরা ঠিক রাখবো, ঠিক রাখার পরে যে লম্বা আমরা হয়তো মাইক হাতা কত 5 ইঞ্চি লম্বা দিব, মাইক হাতা বা 3 ইঞ্চি লম্বা দিব, তাহলে আমাদের মাইক হাতাটা ঠিক আমরা এই যে রুমাল হাতাটা কাটিং করলাম, রুমাল হাতার কাটিং করার পরে এইখানে আমরা এই পর্যন্ত একটু কর্নার কাটিয়ে নেব, ঠিক আছে, 3 ইঞ্চি 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি, এই কর্নারটাকে আমরা এই যে গোলাকার করে আমরা রুমাল হাতার মতোই এটা কাটিং করব গোলাকার করে, ঠিক আছে, আমাদের এটা গোলাকার হতে হবে। কাটিং করার পরে আমরা এই কর্নারটাতে যখন আমরা ছোট্ট করে একটু কর্নার কাটিয়ে নিব, তো আমরা এখানে 4 ইঞ্চি মাপে 5 ইঞ্চি মাপে কী করবো, আমরা এই কর্নারটা এখানে অ্যাডজাস্ট করে দিব। তো আমাদের এটা কি হয়ে যাবে, এটা এই যে আমাদের এটা কি মাইক হাতা হয়ে যাবে, ঠিক আছে, মাইক হাতা হয়ে যাবে। তা আমরা আবার যদি কি পরি হাতা দিতে চাই, তাহলে আমাদের এইখানে যে আমরা এইখানে এই যে আমরা বগল বলি,
বা আমাদের এখানে হাতা যে জয়েন্ট দিয়ে এখানে যদি আমরা হাতাটা যদি না লাগাই তাহলে আমাদের হাতাটার নাম থাকে কি, জামার হাতাটার নাম মেকি হাতা থাকে। আর মেকি হাতা যদি আমরা এখানে আমরা ফরি হাতা তৈরি করতে যাই তাহলে আমরা মেকি হাতা কী করব, একটু বড় এখানে 3 ইঞ্চি পরিমাণ বা 5 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি বা 5 ইঞ্চি পরিমাণ কী করবো আমরা কুচি দিয়ে দিব, মানে উপরের কুচিগুলো একটু বড় হবে, নিচের কুচি একটু ছোট হবে। আমি এখানে একটু রাব তোমাদেরকে দেখাই। এই যে আমার এটাও কিন্তু শেষ হয়ে গেছে, দেখো এই যে এখান থেকে একটু কি হবে, এখানে একটু বড় হবে, এখানে ছোট হবে। তো আমি এইখান পর্যন্ত এইভাবে নিয়ে আসব। এই যে এই কুচির জন্য আমি এই কাপড়টা নিলাম। তো আমার কুচির উপরে কুচিগুলো কি থাকবে, বড় থাকবে, এবং নিচের পাশে কি কুচিগুলো কি থাকবে, ছোট থাকবে। তা আমার এই যে আমি এখানে ছোট 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 কুচিগুলো দেব, এই কুচিগুলো এখানে কি হবে, এটা একটা ফরি হাতা হয়ে যাবে। তো ঠিক আছে, এটা আমরা কি দেখতে পেলাম আজকে মাইক হাতা, প্লাজো হাতা, রুমাল কাট হাতা, ফরি হাতা, এই যে আর যে উপরে আমরা কয়েকটা হাতা হয়তো বললাম। আমরা গটি হাতা তো অবশ্যই আগে দেখালাম ছোট বাচ্চাদের। এই যে জামা আমরা 5 ইঞ্চি পরিমাণ 3 ইঞ্চি পরিমাণ নিয়ে ওইখানে কী করি আমরা, ওইখানে সামনের দিকে বা এখানে সামনের দিকে কি একটা রাবার নিয়ে দিলে এই একটা গটি হাতা, এখানে একটা রাবার বসা দেবো, বা আমরা এখানে কয়েকটা কুচিরি দিয়ে দিলে কি আমাদের একটা গটি হাতা তৈরি হয়ে গেলো। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত। এই মূলত আমরা কয়েকটা হাতাকে কেন্দ্র করে অনেকগুলো যখন ডিজাইন করে অনেকগুলো স্ট্যান্ড করি তখন এক একটা হাতার এক একটা নাম হয়। আর এই যে এটা কি, এটা আমরা যখন এটারে এই যে রুমাল হাতা কাটিংয়ের জন্য দু পাটটা করে দেবো। এই যে এক পাটটা একটু ছোট কাটলাম, পরের পাটের জন্য আমরা আরেকটু বড় করে কাটলাম, তাহলে আমাদের এই হাতাটা কি হবে, অনেক বড় একটা প্রজাপতি হাতার মতো দেখা যাবে। তাহলে আমরা কয়েকটা হাতাকে, বেশি না, এই 4টা হাতা, মূলত একটা হাতাকে আমরা কেন্দ্র করে বা এই 4টা হাতাকে কেন্দ্র করে আমরা অনেক কোয়ালিটি সম্পূর্ণ অনেক স্টাইলের আমরা কি হাতা কাটিং করতে পারি। তো তোমরা যে একটা হাতা কাটিং করতে পারবে বা এই হাতাটা থেকে কয়েকটা ডিজাইন তুমি নিজ থেকে তৈরি করতে পারবে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী আরেকটা ভিডিওতে। সবার জন্য দোয়া রইল। আর যারা নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ঠিক আছে।